আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটুও জমি নেই, সবই ইন্ডাস্ট্রি। গান ছিল লোলা লুলু তোমার বয়স কেন হয় না 13। একটা সরকারের 13 বছর বয়সে তার হচ্ছে এতক্ষণে একটা বড় কোম্পানি, পৃথিবী বিখ্যাত কোম্পানি লুলু কোম্পানি, তারা আসতে চলেছে। জমি নাকি পাওয়া যাচ্ছে না। কি করে পাওয়া যাবে? সেখানে কুইন্টাল কুইন্টাল জল ঢুকে যাচ্ছে। যেখানে জমি, সে সমস্ত জমি তো কেস বেচে দিয়েছে। এবার কুইন্টাল কুইন্টাল জল ঢুকে গেছে। কুইন্টাল কুইন্টাল জল ঢুকে গেলে জমি তো পাওয়া যাবে না। শিল্পটা কি আকাশে হবে? শিল্প হবে তো জমিতে। তো লোলা লুলু গান গাইলে হবে না ভাই, সে সিনেমা হল তৈরি করতে হবে, লোকে যে দেখবে। সেটাই তো রাজ্যে নেই। রাজ্যের ল্যান্ড পলিসি কি? রাজ্যের ল্যান্ড পলিসি নেই। বলছে আমার ল্যান্ড ব্যাংক আছে। সে ব্যাংক কোথায়? সে ব্যাংক কাটমানিতে চলে গেছে। না না, জমি জমি শিল্প তো একের পর এক শিল্প, বালি শিল্প, কয়লা শিল্প, হ্যাঁ নতুন এসেছে একের পর এক শিল্প। সে সমস্ত শিল্প হচ্ছে চুরির শিল্প। চুরির শিল্প, চপের শিল্প, কাশফুলের শিল্প, এসব করে পুরো কেসটা ঘেঁটে শিল্প টিল্প এখানে হবে না। আর আসছে বছর আবার হবে। আরে নতুন স্লোগান স্পষ্ট করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেবের প্রয়োজন, নাকি দেবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতছেন, এইটা স্পষ্ট হওয়া দরকার। তাকে তো ডেকে পাঠিয়েছিল প্রেমপত্র দিয়ে সিবিআই। তারপর থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, দাদা আমায় একটু জায়গা দাও, তোমার মন্দিরে বসি। গুরুমন্ত্রতে বলবে তৃণমূল ধ্যান, তৃণমূল জ্ঞান, তৃণমূল চিন্তামণি, তৃণমূল ছাড়া আমি পুলিশ মণিহারা পড়ি, তৃণমূল হচ্ছে সর্বস্ব। এই মন্ত্রটা 15 দিন ধরে কানের কাছে গুনগুন 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 গুনগুন। সে বলেছে আমার 80 টাকা স্কোয়ার ফিটে চাই। সব বাকি তৃণমূল কাউন্সিলর রেখে গেছে। বলছে তুই তো ব্যবসা লাটে তুলে দিবি, আমাদের 150-200 করে রেট, তুই 80 টাকায় করছিস সেট। কি অবস্থাটা, আপনি অসুবিধাটা বলুন। কুইন্টাল কুইন্টাল জল ঢুকছে। এখন এখন যদি কুইন্টাল কুইন্টাল জল ঢোকে, তো শিল্পটা কোথায় হবে? আকাশে। একটা দল, তার ল্যান্ড পলিসি নেই। তো জমি না থাকলে কি করে করবেন শিল্প? তো কি করে হবে? সব জমি তো প্রমোটারিতে চলে গেছে, সব জমি তৃণমূলের দখলে চলে গেছে, আর সব জমিতে কুইন্টাল কুইন্টাল জল ঢুকেছে, জলের তলায় চলে গেছে। শিখছেন উনি, কুইন্টাল কুইন্টাল জল ঢুকছে। এবং 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 আপনি শিখতে যদি কারোর কাছ থেকে হয়, তাহলে সে হচ্ছে দেব, শিখিয়েছে। বলছে ঘাটাল মাস্টার প্ল্যান নির্বাচনের আগে কি বললো, ঘোষণা হয়ে গেল, রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করে দিলেন। এবার জলে ডুবে গেছে, কেস ঘেঁটে গেছে, জলের তলায় চলে গেছে। মুখ লুকোনোর জন্য ওর ঘাটালের জলও খুঁজে পাচ্ছে না ও এক চিলতে। ও সবাইকে টেক্কা মেরে দিয়েছে। শুনুন, ঢপবাজিতে সবাইকে টেক্কা মেরে কি বলেছে শুনুন। বলছে ফুল টেক্কা মেরেছে, কি ওটা পুরো ঢপবাজির টেক্কা। ঢপবাজি করে কি করেছে শুনুন। বলছে যে পরের বারেও 5 বছর পরে ঘাটার মাস্টার প্ল্যান তৈরি হবে না। সবাই জিজ্ঞেস করছে কেন কেন দেববাবু, কেন তৈরি হবে না? কেসটা একদিন ওপেন করেছে। বলছে যে সমস্ত জমি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আইডেন্টিফাই হয়েছিল, যেখান দিয়ে খাল করা হবে ঠিক হয়েছিল, সেগুলো তো তৃণমূল পার্টি বেশ বানিয়ে ফেলেছে, লোকের ঘর বানিয়ে ফেলেছে। বলছে এসব মাল তো তোলা যাবে না, কারণ তাদের কাছ থেকে তো তৃণমূল নেতারা মাল নিয়ে নিয়েছে। বুঝতে পারছেন না? তাদের এখন মাল ফেরত দিল কোত্থেকে? ফলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, মাল জলে তলায়। ওই 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 এজেন্ডাতেই আবার নির্বাচন করতে হবে। বলবে এবারে ডুবেছেন ডুবেছেন, কোনো চাপ নেই, আবার একবার টেক্কা খেলবো, খেলে আবার একবার জিতে বেরিয়ে চলে আসবো। বলবো এই তো করে দিচ্ছি। যত গাজর ঝোলাবে তত জেতা সুবিধে হবে। এরা লজ্জা সরম কিছু তো লোকের থাকে, এদের সেটুকুও নেই। আচ্ছা থাক, হঠাৎ সরকার বলতে পারে যে দুর্গা পুজোতে যদি দেখা যায় আপনি পোশাক পরে গেছেন, আপনার জামা কাপড় খুলে নিতে পারে। কারণ আমাদের বহু ছেলেরা এবারে দুর্গা পুজোতে পোশাকে লিখে বেরোবে অভয়ার জন্য বিচার চাই, জাস্টিস ফর আরজি কর। আপনি কি করবেন? পুলিশ বলবে জামা খোলো জামা খোলো জামা খোলো। কত জামা খোলাবেন? সবাই পরে বেরোবে পুজোতে। এবার তো আমরা পুজোতে সব ছেলেরা একই পোশাক পরে বেরোবো, কালো রঙের গেঞ্জি। কি করবেন? লেখা থাকবে। আপনি কিভাবে আটকাবেন? কেষ্ট মন্ডল, সে কেষ্ট, সে ঠিক খুঁজে নিবে। তার তো মামা কংস, তো তাকে কংসটা খুঁজে বার করতে হবে। সে কংস না খুঁজে চলে যাচ্ছে অন্য বংশ। আগে দেখুক পরিবারে কে কংস,
আপনি ভাবুন, একবারও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চেয়েছে? একবার মুখ ফুটে বলেছে? প্রথম বললো আমি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের সাথে আমরা বসবো না। তো বাবা, এত ঘোমটার তলায় তোমরা নাচানাচি করলে, প্রকাশ্যে বললে আমরা বসবো না বসবো না, তাহলে সেই লোকটাকে তোমরা মেনে নিলে কেন? গিয়ে বসেছো কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কথা বলছি। এখানে আমার পাড়ার হচ্ছে চোর আছে একটা নামজাদা, তার পদবী ঠাকুর। এখন সেই ঠাকুরের সাথে আপনি যদি কোনো বিশিষ্ট কবির মিল খুঁজে বলেন আমরা সব এক, তাহলে ব্যাপারটা যেরকম হয় না, এখানেও ব্যাপারটা তেমন সরলীকরণ হয়ে যায়। এখন পাড়ার পাঁচু রায় বা পাড়ার কেলু রায় বা পাড়ার হচ্ছে চিত্ত রায় বা পাড়ার বিনয় রায় বা পাড়ার চোর তার পদবী রায়, তার সাথে এখন ফিল্ম আর্টিস্ট সত্যজিৎ রায়ের যদি মিল ঘটিয়ে দেন, তাতে যা অবস্থা হয় তাই হবে। এসব এত ধৃষ্টতা আমার নেই যে আমি এসব করতে পারবো। আপনাকে বুঝতে হবে ধৃষ্টতার জায়গা। আপনি যার রাজনৈতিক কেরিয়ার নিয়ে চিন্তা করবেন বা বলবেন কথা, দেখতে হবে তার পলিটিক্যাল কেরিয়ার কি। তার পলিটিক্যাল কেরিয়ার নন্দীগ্রামের আন্দোলন, মানুষের হয়ে লড়াই করা। ওয়ান ফাইন মর্নিং আই ওয়েক আপ এন্ড গেট এ টিকিট এন্ড তারপরে আমি এমপি হয়ে গেলাম, তারপরে আমি পলিটিশিয়ান হয়ে গেলাম। ইট ইজ পসিবল? সেই জন্যই তো আমি মানুষের মন বুঝি না। আমাকে প্রতিবার গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে বলতে হয় আবার আসছে বছর, আবার হবে। আরে নতুন স্লোগান কে প্রচার করবে? প্রচারটা কে করবে? তার প্রচারে যায় আসে কি? সে প্রচারের উপর ভিত্তি করে নির্বাচন হয়নি। তার সে মুখ্যমন্ত্রী দাঁড়াক, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দাঁড়াক না, দেখি তার কি সব বক্তব্য শুনি। এটাও বলতে চাইছে, তার মানে দেবের বক্তব্য হচ্ছে মমতা ইজ নট ইম্পর্টেন্ট, দেব ইজ ইম্পর্টেন্ট। এইটা দেব বোঝাতে চাইছে লোককে, নাকি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি মমতা। না না, আমি 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 দেবের কাছে এইটুকু সম্মানের সাথে জানতে চাই, উনি ওনার বক্তব্য স্পষ্ট করুন। উনি যে এইটা বলেছেন যে উনি প্রচার করবেন না, উনি এটা স্পষ্ট করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেবের প্রয়োজন, নাকি দেবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতছেন। এইটা স্পষ্ট হওয়া দরকার। এই উত্তরটা পেয়ে গেলে আমি আর কোনো বক্তব্য রাখবো। সে ভালো ছেলে, সে ঘাটালে ঘেঁটে দিয়েছে, পুরো কেস ঘেঁটে গেছে। এখন সেই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, বলছে আমি অধিকারী ব্রাদার্স। তাকে তো ডেকে পাঠিয়েছিল প্রেমপত্র দিয়ে সিবিআই, তারপর থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, দাদা আমায় একটু জায়গা দাও তোমার মন্দিরে বসি। না, দাদাকে সে খুবই আবেদন, সে দাদা আমায় একটু জায়গা দাও তোমার মন্দিরে বসি। দাদা, পুলিশ ট্রেনিং এর সাথে সাথে এইবারে যে নিয়োগ করা হবে পুলিশ ট্রেনিং এর সাথে সাথেই চাকরি করবে। কত ট্রেনিং দেবে? এত লোক কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন এদেরকে কত দিন ধরে ট্রেনিং দেবে, তাতে ট্রেনিং করবে আবার চাকরিও করবে, দুটো কাজ করবে। ট্রেনিং এর একটা ইম্পর্টেন্ট হচ্ছে মন্ত্র আছে, সেই মন্ত্রটা যতবার বলে সেইটা হচ্ছে ততবার পুলিশ কর্মী তৈরি হয়ে যাবে। সেই ট্রেনিং এ প্রথম মন্ত্র শেখানো হবে, তাদের কানে দেওয়া হবে গুরুমন্ত্র। গুরুমন্ত্রতে বলবে তৃণমূল ধ্যান, তৃণমূল জ্ঞান, তৃণমূল চিন্তামণি, তৃণমূল ছাড়া আমি পুলিশ মণিহারা পড়ি, তৃণমূল হচ্ছে সর্বস্ব। এই মন্ত্রটা 15 দিন ধরে কানের কাছে গুনগুন 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 করে পড়া, এইটা ট্রেনিং দেওয়া হবে। বলবে না না, ছোটাছুটি আবার কি? ছোটাছুটি হলে তাহলে আর মাল পাঠাবে কেন? 75-25, 25-75, 25-75, এই মাল দিয়ে ভাই তুমি চাকরি পেতে হবে। এসব হবে না, তুমি সারা বছর তৃণমূল করছো বলে সার্টিফিকেট হলো, সেটা নিয়ে তুমি চলে গেলে আমি তৃণমূল করবে, আমাকে চাকরি দাও। 25-75, 25-75, এই মন্ত্র প্রথম দিন কানে হয়ে যাবে গুরু মন্ত্র। তৃণমূল ধ্যান, তৃণমূল জ্ঞান, তৃণমূল চিন্তামণি, তৃণমূল ছাড়া আমি পুলিশ মণিহারা পণি, এইটা কানের মধ্যে বলে দেওয়া হবে। এবার সেটা উচ্চারণ করে করে আত্মস্থ করতে হবে, তারপর তাকে প্রকৃতস্থ করতে হবে, দিয়ে তাকে পদস্থ জায়গায় গিয়ে পারফর্ম করতে হবে। কারণ নির্বাচন যে হবে, আরে কেসটা বুঝুন। এই যে অভয়ার কাণ্ড হয়েছে বা এই যে একাধিক কাণ্ড দেখছেন, আরে আরে কেস শুনুন, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন এবারে 90টা এমএলএ সিটে হেরেছে, 90টার কাছাকাছি, তো 148টাতে মেজরিটি। যেভাবে দৌড়চ্ছে অপোজিশন, তাতে মোটামুটি সরকার ওনার ক্ষমতায় থাকতে পারবে না। তো সেই কারণে উনি হিসেব করে দেখেছেন কতগুলো বিধানসভা আমাকে হচ্ছে অপারেট করতে হবে পুলিশ দিয়ে, সেখানে তো ভিতরে সে হচ্ছে ঢোকানো যাবে না,
হচ্ছে সিভিক পুলিশ অর্ডার হয়ে যাবে, সেই জন্য তো পুলিশ নামাতে হচ্ছে। সেই জন্য অ্যাকচুয়ালি তারা সব সিভিক, তারা সুপার তৃণমূলী সিভিক পুলিশ। তাদের শুধু খাঁকি পোশাকটা পরিয়ে দেওয়া হবে আর মন্ত্র দিতে হবে কানে, গুরু মন্ত্র। মন্ত্র কি? তৃণমূল ধ্যান, তৃণমূল জ্ঞান, তৃণমূল চিন্তামণি, তৃণমূল ছাড়া আমি পুলিশ, মণিহারা ফোন। সারা দিন তৃণমূল করতে হবে, এইটাই ওর প্রথম লক্ষ্য, এটাই শেষ। 12 তো বাহিনী, বাকি উপরের গুলো সব আগে ওই নিয়োগ হয়ে যাচ্ছে চুপি সারে। আপনারা সব কিছু জানেনই না, পুরো ফিটিং সিস্টেম। শঙ্কুদা, আমি আর একটা কথা জিজ্ঞাসা করবো, যে জুনিয়র ডাক্তাররা বলেছে বিজেপি নাকি তর্পণের একটা অভয়াকাণ্ডে বার্তা দিয়েছে। আমরা এর সঙ্গেই আমরা প্রথম থেকেই জানিয়েছি, এরকম কোনো রাজনৈতিক দল যারা বিভাজনের সৃষ্টি করে তাদের সঙ্গে আমরা নেই। ওই যে কটা মাথা আছে ওই কটাকে আগে সবার আগে বের করা উচিত। ওখানে একটা ডিএসওর মাথা আছে, তার মেদিনীপুরে বাড়ি, ঝাড়গ্রামে, খবর নেই আমি মিথ্যে বলছি কিনা। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগের দিন যোগাযোগ করেনি কোনো চ্যানেলে গিয়ে? সে জানতো না মমতা বন্দ্যোপাধ্যায় ওদের মিটিং এ যাবে? একদিনও হচ্ছে ওখানে ডিএসও আর মানে অতি বামপন্থী সংগঠন, নকশালি অর্গানাইজেশনের যারা ফ্রন্টাল অর্গানাইজেশনের ছেলেরা, তারা এসব লিড করছে। এটা পলিটিক্যাল অর্গানাইজেশন হচ্ছে, আমাকে শেখাচ্ছে, আমরা জানি না। ইয়ার কি? আপনি ভাবুন, একবারও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চেয়েছে? একবার মুখ ফুটে বলেছে? প্রথম বললো আমি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের সাথে আমরা বসবো না। তো বাবা, এত ঘুমটার তলায় তোমরা নাচানাচি করলে, প্রকাশ্যে বললে আমরা বসবো না, তাহলে সেই লোকটাকে তোমরা মেনে নিলে কেন? গিয়ে বসেছো কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কথা বলছি। তাকে তোমরা সুপ্রিম কোর্টে অ্যালাউ করলে কি করে? তোমাদের উকিল কিছু বললো না কেন? পুরো সেটিং। এবং তোমরা যার বিরুদ্ধে গিয়ে, যার সাথে গিয়ে আলোচনায় বসছো, তার বিরুদ্ধে মূল অভিযোগ, তারই দপ্তর, স্বাস্থ্য দপ্তর, তারই পুলিশ দপ্তর, পুলিশ অ্যারেস্ট হয়ে গেছে। আপনি ভাবুন, পুরো ঘটনাটা চাপবার জন্য পুলিশ কোমর বেঁধে মেটেরিয়াল তৈরি করে ফেলেছে। এই অভিযোগ আসছে এখন, দেখতে পাচ্ছি সিবিআই বলছে কোর্টে গিয়ে। তো আপনি তাদের সাথে গিয়ে আলোচনায় বসছেন? আবার বড় বড় কথা কি মেনে নিল? বিনীত গোয়েলের প্রমোশন। এরা ডাক্তার, এরা সেটিং টু দি পাওয়ার ইনফিনিটি। যে 7টা পয়েন্ট দিয়েছে 1 নম্বর কাগজ, আমি দেখলাম, আপনি রেগে যাবেন আমি বলছি, আমি আনন্দবাজার পড়েছি, তাতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পয়েন্ট বেরিয়েছে। দেখুন তারা কি চাইছে, তারা চাইছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন। আরে দিস ইজ ইউর ডিমান্ড। এ তো ছুপা রুস্তম ভাই, এর পিছনে থেকে থেকে সিপিএম এই সমস্ত পলিটিক্স করে যাচ্ছে। আমার প্রশ্ন, যে বিকাশ বাবুর মতো মাননীয় উকিল বাবুকে কেন অভয়ের মা বাবা সরিয়ে দিয়েছে? এর মীনাক্ষীরা সব নাটক। যেই দিন মীনাক্ষীরা লালবাজার গেল, যেই দিন, তারপরের দিন থেকে মীনাক্ষীদের অ্যারেস্ট বন্ধ। আপনি বলুন আমাকে, আমি বাচ্চা, আমি কিছু বুঝি না? না মানুষ বাচ্চা, মানুষ কিছু বোঝে না? ওই জন্য তো শূন্য পেয়েছে পশ্চিমবাংলায়। আরো আছে, আপনি ভাবুন, কলতানের কেস, সেই কেসে কলতান গ্রেপ্তার হলো। সিপিএম এর কোন লেভেলের সেটিং ভাবুন। আজ পর্যন্ত কোন সাহেব ফোন করেছিল নাম বেরোলো? গলার অডিও মেলানো হচ্ছে, ফুল সেটিং। আরে 21শে জুলাই রিপোর্ট বেরোয় না, কি বলছেন আপনি? আমরা সাধারণ মানুষরা যারা শশা, বাড়ির মূল্য, চাল, কলা দিয়ে ওদেরকে সাহায্য করেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করেছিলেন, তাদের প্রশ্ন করা উচিত যে তোমাদের তো আমরা বিশ্বাস করেছিলাম, তোমরা 48 ঘন্টা বসে ওখানে সেটিং করে চলে এসছো। আমি জানতে চাই ওদের পলিটিক্যাল আইডেন্টিটি আছে কি নেই, ওরা করছে, যারা আছে তাদের, যারা সিনিয়র ডাক্তারবাবুরা এই সমস্ত কেস দেখছেন, যারা সিনিয়র ডাক্তারবাবু আছেন, তাদের ওই সমস্ত মেটেরিয়ালকে সরানো উচিত সিস্টেম থেকে, দিয়ে যারা অফিসিয়ালি সাধারণ ছেলেমেয়েরা ওখানে লড়াই করেছে তাদেরকে সামনে আনা উচিত। এই 4-5 জন পুরো সেটিং এ চলে গেছে, একদম পুরো সেটিং এ অপারেট করছে। যে 4-5 জন 6 জন মাথা হয়েছে, সব কটা সেটিং এ আছে। না থাকলে আমি আন্দোলন করছি, মমতা ব্যানার্জি সকালবেলা হঠাৎ চলে এলেন, এসে বক্তৃতা দিচ্ছেন। বাচ্চা ছেলেকে বোঝাবে ভাই, আমি কম দিন পলিটিক্স করিনি। এ তো কলেজ ইউনিয়ন দখলের পরিকল্পনা চলছে ভাই। আগে তো এরা অভিযোগ করছে থ্রেট কালচার, এদের থ্রেটনিং সামলানো যাচ্ছে না এখন, পুরো সিপিএম এর সাথে সেটিং তৃণমূল। আরে মিছিলে হাজার হাজার লোকেরা ঠাকুর দেখতে যাবে, তারা পড়ে চলে যাবে গেঞ্জি,
তাদের হাতে হাতে কাগজ ঘুরে বেড়াবে, আপনি কি করে আটকাবেন? সে কমিশনার খুবই ভালো, সে চেষ্টা করছে, তার কোনো দোষ নেই, কিন্তু সে কি করবে? সেও তো জানে যে এইসব করতে গিয়ে এখন কি অবস্থা হচ্ছে। তালা থানার ওসির কি দোষ? সিবিআই প্রতিদিন কোর্টে বলছে ঘটনাস্থলে তালা থানার ওসির বাবার ক্ষমতা ছিল এইসব সে করবে, তার উপরের অফিসাররা এসব বলেছে, করেছে, এখন ফেসে গেছে, কি করবে? এখন বেসিক রেসপন্সিবিলিটি তার। এবার তার স্টেটমেন্টে আসবে সে কার না কার নির্দেশে করেছে, সেও যাবে ভিতরে। কোনো ওসি, কোনো এসডিপিও কারোর এটার কথা শোনা উচিত না, প্রোটেকশন দেওয়ার ক্ষমতা নেই। আপনি ভাবুন ভাই, মেয়েটিকে জাস্টিস দিতে হবে, আজকে কথা বলে তো কোনো লাভ নেই। কোথায় আরো একটা জিজ্ঞাসা করবো, অনুব্রত মণ্ডল বলছে আমার মেয়েকেও জেল খাটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার প্রসঙ্গে জিজ্ঞাসা করতে গেলে বলে আমার মেয়েকেও 16 মাস জেল খাটিয়েছে। সে না নেত্রী নাম এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন সে নেতা, সে সাধারণ মেয়ে, তাকেও জেল খাটিয়েছে, এটা ছাড়েনি। না দেখুন, অনুব্রত মণ্ডলের কাল আমার একটা কথা খুব ভালো লেগেছে, উনি বলেছেন যে আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি, নিশ্চয়ই আমার কোথাও ভুল হয়েছিল, সেই ভুলটা তিনি উপলব্ধি করেছেন। তার ভুলের মধ্যে নিশ্চয়ই তার মেয়েরও হয়তো কোনো কোথাও কানেকশন এস্টাবলিশড হয়েছিল, না হলেই ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে ওনার আগে খতিয়ে দেখা উচিত যে এই কে জেল খাটিয়েছে, এটা আগে ওনার খুঁজে বার করা উচিত। আরে কেষ্ট মণ্ডল, সে কেষ্ট, সে ঠিক খুঁজে নিবে, তার তো মামা কংস, তো তাকে কংসটা খুঁজে বার করতে হবে। সে কংস না খুঁজে চলে যাচ্ছে অন্য বংশ। আগে দেখুক পরিবারে কে কংস, তারপরে খুঁজতে যাবে অন্য বংশ। স্কোয়ার ফিট সেন্স শুনেছিলাম, স্কোয়ার ফিট সরকার এসে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিও আপলোড করেছে শুভেন্দু অধিকারীকে অপোজিটে, তিনি বলেছেন জুতো মারবেন। না, প্রথম কথা হচ্ছে দেখুন, সে 80 টাকা রেটটা খুবই কম হয়ে যাচ্ছে। সে খুবই ভালো ভদ্রমহিলা, সে কম চেয়েছে, কি করবে, তার সে এলাকায় দাম উঠছে না। কলকাতা শহরে 80 টাকা কোনো রেটই নেই, যে কোনো প্রমোটারকে জিজ্ঞেস করবেন 80 টাকা সর্বনিম্ন রেট। এটা ভিডিওতে এসেছে, সবাই তো রেগে গেছে ওর উপরে। ভিডিওটা হয়েছে, ও 80 টাকা চেয়েছে এই জন্য রেগে গেছে, ভিডিওটা হয়েছে এই জন্য লাগেনি। আমি তো আপনাকে বলছি শুন, আরে সে শুভেন্দু অধিকারীকে সে বলবে, বিরোধী নেতাকে যে ভাষা প্রয়োগ করেছে কাউন্সিলরের লেভেলের ভাষায় আমি নামতে পারবো না, আমাকে সব জিজ্ঞেস করবেন না। কিন্তু আমার বক্তব্যটা আপনি বুঝার চেষ্টা করুন। সে বলেছে আমার 80 টাকা স্কোয়ার ফিটে চাই, সব বাকি তৃণমূল কাউন্সিলর রেগে গেছে, বলছে তুই তো ব্যবসা লাটে তুলে দিবি, আমাদের 150-200 করে রেট, তুই 80 টাকায় করছিস সেট। কি অবস্থাটা, আপনি অসুবিধাটা বলুন, শিল্পটা এফেক্টেড হয়ে যাবে। কেউ বলে সব ভুল, স্কোয়ার ফিটে 150 টাকা 200 টাকা এরকম নিবি। সে তখন উত্তর দিয়েছে, বলছে আমার তো ছোট জায়গা, আমার তো অল্প জায়গা। আরে ভুল বলেছে, 80 টাকা রেটে চলে আজকাল সংসার, তারপরে খাবি কি 25-75, 25-75, 25, 80, 75 চলে গেল, 25 আর ক পয়সা, 20 টাকা 30 টাকা সে কি করবে? আপনি ওরা পারেন বটে, এইটা নিয়ে দেখাচ্ছে। এটা বুঝুন, ওইটা মিনিমাম 150-200 রেট হলে তার একটু কিছু থাকতো, কি থাকবে? সেই জন্য সে বকা খেয়েছে। সে এই জন্য এটা যে বলেছে এর জন্য সে বকা খায়নি, কোনো ব্যবস্থা হচ্ছে না, এইটা বলে ফেলেছে বলে বকা খেয়েছে। ব্যাপারটা বুঝুন, কিছু বোঝেন না আপনি। একটা সূত্র মনে রাখবেন পশ্চিমবাংলায়, 25-75, 25-75, 25-75, এই মন্ত্রটা বুঝে যাবেন যে কোনো ক্ষেত্রে। তৃণমূলের সব ব্যাপারে 25-75। আমি খাবো, খান কিসি কো খানে নেহি দুঙ্গা, এটা তো ওরা বিশ্বাসী না, এটা তো ওরা বিশ্বাসী হচ্ছে আমিও খাবো তৃণমূলও খাবে, मैं भी खाऊंगा तृणमूल भी खाएगा और कोई नहीं खाएगा।